অন্নপূর্ণা যোজনা নিয়ে এই মুহূর্তে মুখ্যমন্ত্রীর নতুন ঘোষণা। অন্নপূর্ণা যোজনায় গতকাল থেকে টাকা পাঠানোর প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। আগামী 20 আগস্ট পর্যন্ত এই টাকাটি কিন্তু ছাড়া হবে। প্রত্যেকটি যোগ্য উপভোক্তাদের অ্যাকাউন্টে এই টাকাটি ধাপে ধাপে পৌঁছে যাবে। আগামী বৃহস্পতিবার পর্যন্ত যাদের টাকা ঢুকবে না তাদের নতুন বার্তা দেওয়া হয়েছে রাজ্য সরকার তরফ থেকে, এবং যারা জুলাই মাসের টাকাও পাননি তাদের জন্য নতুন ঘোষণা করা হয়েছে। কেন তারা টাকা পাননি, তাদের টাকা কেন ঢুকছে না, তাদের কি সমস্যা রয়েছে, এবং যারা 20 আগস্টের মধ্যে টাকা পাবে না তাদের জন্য নতুন কি বার্তা দেওয়া হয়েছে, তারা আবার কবে টাকা পাবে, কিভাবে তারা টাকা পাবে, বঞ্চিতদের জন্য এক কথায় নতুন ঘোষণা করলেন রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আজকের এই ভিডিওতে আপনাদেরকে বিস্তারিত সে ব্যাপারে জানাবো। তার আগে ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। অন্নপূর্ণা যোজনায় আবেদন করার পরেও জুলাই মাসে অনেকের অ্যাকাউন্টে টাকা ঢোকেনি। এরপর থেকে কেন টাকা পাওয়া গেল না, কারা এখনও বাকি রয়েছেন এবং ভবিষ্যতে সমস্যার সমাধান কিভাবে হবে তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। এই পরিস্থিতিতে নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান যে টাকা না পাওয়ার কারণ কি এবং বঞ্চিতদের জন্য সরকারি কী ব্যবস্থা নিচ্ছে। অন্নপূর্ণা যোজনায় কেন টাকা পাননি অনেক আবেদনকারী। রবিবার নবান্নের সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন যে 31শে জুলাই পর্যন্ত আবেদন নেওয়া হয়েছে। যাদের ভেরিফিকেশন 10ই জুলাইয়ের মধ্যে শেষ হয়েছে তাদের অ্যাকাউন্টে গত 17ই আগস্ট টাকা পাঠানো হবে, অর্থাৎ গতকাল টাকা পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে ইতিমধ্যেই। তবে 10ই জুলাইয়ের পর আবেদন করা অনেকের যাচাই এখনও সম্পূর্ণ হয়নি, তাই তাদের টাকা পেতে অনেকটা দেরি হবে বলে জানানো হয়েছে। অভিযোগের ভিত্তিতে অন্নপূর্ণা যোজনার নিয়মে কিছুটা শিথিল করা হয়েছে। তিনি জানান যে জুলাই মাসে অনেকের অভিযোগ পর কয়েকটি নিয়ম শিথিল করা হয়েছে। আগে 50 শতক জমির যে শর্ত ছিল তা এখন বেশিরভাগ গ্রাম এবং পৌরসভা এলাকায় শিথিল করা হয়েছে। শুধু কয়েকটি পৌর নিগম এলাকায় সেই নিয়ম রাখা হয়েছে। 3 কক্ষের বাড়ির শর্তেও গ্রাম এবং ছোট পৌরসভাগুলোতে কিছুটা ছাড় দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী আরও বলেন যে অনেকের ব্যাংক অ্যাকাউন্টে সমস্যা ছিল। এছাড়াও কারো আধারের সঙ্গে ব্যাংক অ্যাকাউন্টে লিঙ্ক ছিল না, আবার কারো তথ্যে ভুল ছিল। সেই কারণেই অনেকের টাকা আটকে গিয়েছে। তার দাবি, যারা প্রকৃত যোগ্য তাদের প্রায় 90% এই প্রকল্পে সুবিধা পাবেন। বাকি সমস্যাগুলির জন্য পরে আবার পোর্টাল খোলা হবে, সেখানে অভিযোগ বা পরামর্শ জানানো যাবে। প্রায় 1,80,00,000 আবেদন জমা পড়েছে বলে জানান মুখ্যমন্ত্রী। তার মতে বেশিরভাগ আবেদনকারী সুবিধা পাওয়ার যোগ্য এবং যাচাই শেষ হলেই তাদের অ্যাকাউন্টে টাকা পৌঁছে যাবে বলে জানিয়েছেন ইতিমধ্যেই। এদিন পূর্ববর্তী তৃণমূল সরকারকেও নিশানা করেন শুভেন্দু অধিকারী। তার দাবি, আগের প্রকল্পে বেশ কিছু ভুল ছিল যা সংশোধন করতে অনেক সময় লেগেছিল। বর্তমান সরকার সেই অভিজ্ঞতা মাথায় রেখেই তথ্য যাচাই করে সুবিধা পৌঁছে দেওয়ার কাজ করছে ইতিমধ্যেই। অন্নপূর্ণা যোজনায় যারা জুলাই মাসের টাকা পাননি বা আগস্টের কাল থেকে ছাড়তে শুরু করেছে, এখনও পর্যন্ত যাদের অ্যাকাউন্টে ঢোকেনি, আগামী 20 আগস্ট পর্যন্ত এই টাকা ছাড়া হবে রাজ্যের উপভোক্তাদের অ্যাকাউন্টে, এবং সেটি আগামী বৃহস্পতিবার পর্যন্ত ধাপে ধাপে এই টাকাটি ঢুকবে ব্যাংক অ্যাকাউন্ট পরপর। এবং অন্নপূর্ণা যোজনার টাকা যারা 20 আগস্টের মধ্যে পাবেন না তাদের জন্য কিন্তু আবার একটি নতুন পোর্টাল চালু করা হবে। সেই পোর্টালের মাধ্যমে আপনাদের কোনো অভিযোগ থাকলে আপনারা জানাতে পারবেন এবং কোনো সমস্যা থাকলে কিন্তু আপনার সমাধান হবে। যারা টাকা পাবে না তাদের জন্য ফের নতুন ব্যবস্থা নেওয়া হচ্ছে সরকারের তরফ থেকে, ইতিমধ্যে জানিয়ে দেওয়া হয়েছে। এবং যারা টাকা পেলেন না বা যাদের অনেক নিয়ম শিথিল করা হয়েছে, আবার বেশ কিছু নিয়ম নতুন যুক্ত করা হয়েছে অন্নপূর্ণা যোজনায়। আজকের এই ভিডিওতে আপনাদেরকে বিস্তারিত জানালাম যে কারা টাকা পায়নি, কেন পায়নি, তাদের পরবর্তী টাকা কবে আসবে বা কি বলা হয়েছে সরকারের তরফ থেকে।